ক্লাস 8 এর ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 2.1 এর গত ক্লাসে আমরা কিন্তু 17 নাম্বার পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সর্বপ্রথম করব 18, তারপরে 19 এবং সর্বশেষ প্রশ্ন 20, অর্থাৎ আজকের এই ক্লাসে আমাদের অনুশীলনী 2.1 সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো চলো সর্বপ্রথম 18 নম্বর প্রশ্নের উত্তরটি দেখব। 18 নম্বর প্রশ্ন বলেছে, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাসের অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়ের পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? তো চলো এই প্রশ্নের উত্তরটি যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে তোমরা এখানে একটা কথা বলি যে পূর্বের সকল ক্লাসগুলো তোমাদের অলরেডি আপলোড করে দিয়েছি আমরা, তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবা। আমরা অলরেডি 18 অর্থাৎ তোমাদের অনুশীলনী 1, অনুশীলনী 2.1 এগুলো সব কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি অনুশীলনী, ঠিক আছে? আজ তারই ধাতে 18 নাম্বার করছি। তো এবার আমরা যদি উত্তরে আসি, দেখো উত্তরটা খেয়াল করবা। এখানে বলা হয়েছে যে সমাধানে জামিল সাহেবের আসল বা পেনশনের পরিমাণ হলো 10 লক্ষ টাকা, যেটা এখানে দেওয়া ছিল, ঠিক আছে? 10 লক্ষ টাকা। আসল সমান পি, কারণ আসলকে পি দ্বারা প্রকাশ করে, পি সমান 10 লক্ষ টাকা। মুনাফার হার, এখানে মুনাফার হার হলো তোমার 12% হার, তাহলে মুনাফার হার আর সমান 12% বা 12/100। প্রথম কিস্তি মানে তো 3 মাস সময়, কিন্তু এটাকে তুমি 3 মাস রাখতে পারবে না, যেহেতু তিনি 3 মাস পর মুনাফা পাবেন, অর্থাৎ সময় n সমান 3/12, কিন্তু এটাকে 3 মাসে 12 দ্বারা ভাগ করে আসলে বছর করা হয়েছে, কারণ আমাদের সূত্র অনুসারে n এর মান বছর হতে হবে, অর্থাৎ 1/4 বছর কাটাকাটি করলে 3 4 12, ঠিক আছে? সেক্ষেত্রে লিখছে মুনাফা কত পাবেন, মানে আই বাই করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখবো, আমরা জানি আই সমান কি, আই সমান পি আর এন, যেখানে পি এর মান হলো তোমার 10,000। এই লাইনগুলো কিন্তু এর নিচে, ঠিক আছে? পরের জায়গা নেই জন্য এখানে দেওয়া হয়েছে। পি এর মান হলো তোমার 10 লক্ষ, আর এর মান হলো তোমার, এখানে দেখো আর এর মান হলো 12%, 12/100, এই যে 12/100। এন এর মান হলো তোমার কত, এন এর মান 1/4, এই হলো 1/4। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় 30,000 টাকা, ঠিক আছে? তার মানে প্রথম 3 মাস পরে সে পেনশন পাবে কত হাজার টাকা? 30,000 টাকা। আর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো, এর পরের দুইটা প্রশ্ন কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফার্স্ট হলো তোমার এই দুটাকে তুমি 100% ইম্পর্টেন্ট দিতে পারো, কারণ এই প্রশ্ন দুটির মধ্যে একটা না একটা প্রশ্ন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় অবশ্যই আসবে। এজন্য এই প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? তার আগে আমি এই পুরো অধ্যায়ের একবার তোমাদের দেখিয়ে দিব যে পুরো অধ্যায়ের প্রশ্নটা কিভাবে করেছি, এবং সেগুলো একটু দেখে নাও। দেখো আমরা ফার্স্ট থেকে একবার প্রথম থেকে তোমাদেরকে পিডিএফটা দেখাচ্ছি, তোমরা তুলে নিবা, অথবা পূর্বের ক্লাসগুলো তোমরা করতে পারো। যে কোনো একটা ওয়েতে তুমি গেলে কিন্তু পারবা, ঠিক আছে? ফার্স্টে আমরা দেখো, যদি আমরা এখানে শুরু থেকে করি, ফার্স্ট প্রশ্নটা কি ছিল আমাদের অধ্যায়ের প্রথম প্রশ্নটা আসি। প্রথম প্রশ্নটা ছিল হলো, সরি একটু প্রবলেম হচ্ছে, এখানে প্রথম প্রশ্ন ছিল একটি পণ্য দ্রব্য বিক্রয় করে। আচ্ছা, এখানে একটি পণ্য দ্রব্য বিক্রয় করার যে প্রশ্নটা ছিল, আমরা যদি এখানে আসি, আমরা জাস্ট এবার প্রশ্নগুলো তোমাদের একটু দেখিয়ে দিব, ঠিক আছে? তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নে, বা যারা প্রথমে ক্লাসটা পাইলে তারা এখান থেকে তোমরা চাইলে প্রশ্নগুলো তুলে নিতে পারো এই একটা। আর যদি বুঝতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা একটু নিচে আসো, এন্ড আমাদের দেখো যে প্লেস থেকে তুমি ক্লাসটি দেখছো, সেই প্লেসটা এই বাবদ সকল ক্লাস আপলোড করা হয়েছে। তো প্রথম প্রশ্নের উত্তর হলো এইগুলো, তোমরা এখানে যা দেখতে পাচ্ছ, আমি ফুল পিডিএফ এ তোমাদের কিন্তু দেখাচ্ছি, তোমরা চাইলে এখান থেকে দেখে দেখে নিয়ে সবগুলো বিষয় ভালো করে দেখতে পারবে। আর একটা বিষয় হলো, আমরা ওই দুইটি ক্লাস এখানে করব না, আমরা সৃজনশীলের মধ্যে যে ওই ক্লাসগুলো করব। আমরা বর্তমান অনুশীলনীর মূল অঙ্কগুলো করছি, তারপরে যে সৃজনশীল অঙ্কগুলো সেগুলো আমরা আবার একটা প্যাটার্নে করব, যেগুলো অর্ধবার্ষিক প্রিপারেশন নামে তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? সে তখন আপাতত তোমরা যে অঙ্কগুলো আছে সেগুলো খুব ভালো করে পারো। দেখো 3 নম্বর প্রশ্ন যেটা ছিল, তার উত্তর কিন্তু দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 10টা কলা। এখানে যেভাবে সবগুলো অঙ্ক প্রায় ঐকিক নিয়মে করা হয়েছে, যেভাবে করা হয়েছে সেম টু সেম সেভাবে করবা। তোমাদের গাইড কিন্তু এখনো বাইর হয়নি, গাইড বাইর হওয়ার আগে আমরা সম্পূর্ণ প্রশ্ন দেখো টাইপিং করে তোমাদের জন্য সব করা হয়েছে, এবং সেগুলো তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছে। এবং তোমরা যদি এখানে কোনো কিছু বুঝতে কোনো সমস্যা দেখো, বুঝতে তোমার প্রবলেম হতেই পারে, কেননা এই ক্লাসগুলো কিন্তু আমরা পূর্বে বুঝিয়ে দিয়েছি। তুমি যদি এখান থেকে না বুঝতে পারো, এগুলো দেখে দেখে যদি তোমার মনে হয় যে না এই প্রশ্ন উত্তরগুলো কেমন হবে আমি একটু দেখি, সেক্ষেত্রে তুমি পুরো ক্লাসটাকে একবার রিভিশন দিয়ে দাও, আমরা এটা রিভিশন নিচ্ছি তোমাদের। আর যদি মনে করো না কি ভাই আমি তো দেখে বুঝতে পারছি না এখানে কি আসলো, ওটা কেন আসলো, কি হলো, তাহলে এই প্লেসটা চলে যাও এবং ভিডিওতে দেখো তুমি এগুলো প্রত্যেকটা টপিক তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে কিন্তু করা হয়েছে, ঠিক আছে? তো সেই অনুসারে তুমি চাইলে সেগুলো দেখে দেখে তুমি সেগুলো কিন্তু বুঝতে পারো, ঠিক আছে? আমরা এখানে শুধু চেষ্টা করছি যেন তুমি প্রশ্নগুলো একবার রিভিশন দিতে পারো, এবং
রিভিশন দিলে অবশ্যই তোমার সবগুলো বিষয় আবার মনে পড়বে যে হ্যাঁ এই প্রশ্নগুলো আমরা এইভাবে করেছি। আর একটা বিষয় হলো অনুশীলনী 2.1 থেকে কিন্তু প্রশ্ন আসবে। আগামী ক্লাস থেকে আমরা 2.2 শুরু করব। তার জন্য অবশ্যই প্রয়োজনীয় সূত্র যে একটা রয়েছে, যেখানে আমরা পাটিগণিতের সকল সূত্র নামে একটি সূত্র কিন্তু তোমাদের দিয়ে রেখেছি। সেই সূত্রগুলো যদি তোমরা পড়ো, ঠিক আছে, পাটিগণিতের সকল সূত্র, সেক্ষেত্রে তুমি অবশ্যই তুমি সবগুলো সূত্র সেখানে পেয়ে যাবা। তো আলাদা আলাদা করে সূত্র দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এটা কিন্তু তোমরা অনেক ছাত্রছাত্রী চাও যে আমরা যেন সকল প্রশ্নগুলো একবারে দিয়ে দিই এবং তোমরা যেন সেগুলা একবারে লিখে নিতে পারো। একটু একটু করে সূত্র শেখায়, একটু একটু অঙ্ক শেখালে অনেকে বিরক্ত মনে করে। তো তারই ধারাবাহিকতা আমরা সবগুলো সূত্র একবারে দিলাম। এই ক্লাসে আমরা এই সবগুলো প্রশ্ন একবার করে দিয়ে দিচ্ছি। বাকি রইল 2টা সৃজনশীল প্রশ্ন, যেটা আমরা আগামী ক্লাস থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি বা ভিডিও দেখো লাইক করনি বা কমেন্ট করনি, তারা অতি তাড়াতাড়ি লাইক করে দাও, কমেন্ট করে দাও। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে তোমাদের এই ক্লাসটা করতে প্রবলেম হচ্ছে, এই জায়গাটা আমাদের আরেকবার ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা যদি তোমাদের প্রবলেম গুলো না বলো, অথবা আমরা সবকিছু বোঝার পর যে থ্যাংক ইউ ভাইয়া না বলো, তাহলে আসলে আমরা কিভাবে বুঝবো যে আসলে তোমাদের সমস্যা আছে কিনা? সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র তোমাদের এই ভিডিওগুলো খালি আপলোড করে যাবো, তোমরা শুধু দেখেই যাবা। তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা। এই যে অঙ্কগুলো দেখাচ্ছে, ধরো আমি অলরেডি 12টা চলে এসেছি, অলরেডি কমেন্ট সেকশনে সবাই লিখে ফেলো যে কোন কোন অঙ্কগুলো তোমার কিন্তু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? সেগুলো আমরা প্রয়োজনে আরো একবার করে দেবো তোমাদেরকে। এন্ড প্রয়োজনে তুমি এইখান থেকে ওই প্রশ্নগুলোর উত্তর যদি বুঝতে না পারো, তাহলে পুরো ভিডিও দেখে তুমি সেখানে বোঝার চেষ্টা করো। যদি তাও না বুঝতে পারো, তাহলে চলে যাবে আমাদের কমেন্ট সেকশনে, লিখবা ভাই আমি এই অঙ্কটা কোনোভাবে বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমরা এটাকে আরেকবার খুব সুন্দর করে প্রয়োজনে একটাকেই আমরা কি করবো, তোমার একটা সলভিং ক্লাস নিয়ে আসবো, যেন সবগুলো সলভ তুমি করতে পারো, ঠিক আছে? তো এখানে আমরা অলরেডি দেখো কোশ্চেন 13টি কোশ্চেন চলে গেল। এবার আমাদের 14 নম্বর প্রশ্ন। তো এখানে 14 নম্বর প্রশ্নটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো সবসময় মনে রাখবা যে পড়াশোনা করবা, পাশাপাশি রিভিশন দিবা, ঠিক আছে? যত বেশি রিভিশন দিবা, যত বেশি, আর আমরা চেষ্টা করবো অর্ধবার্ষিক পরীক্ষা এবার কিন্তু আর কোনো প্রশ্নপত্র পাওয়া এরকম কিন্তু হবে না, কারণ কোনো জায়গাতে এবার একটা নির্দিষ্ট প্রশ্ন হবে না। আমাদের জেলা একটা প্রশ্ন হবে, তোমাদের জেলা একটা, কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হবে। তাই এবার প্রশ্নপত্র নিয়ে কেউ কিন্তু করো না। এবার তোমাদের যে প্রশ্ন, মানে যে সৃজনশীলগুলো আমরা দিব, যে সাজেশনগুলো আমরা তোমাদের দেবো, ওই সাজেশনগুলো তোমরা ভালো করে পড়বা, তাহলে ইনশাল্লাহ দেখবা 100% কমন পেয়ে গেছো, ঠিক আছে? তো আরেকটুখানি আছে, তোমরা যদি এটা দেখো 15টা হয়ে গেছে, আমি জাস্ট এটা টেন দিচ্ছি, তোমরা প্রয়োজনে একটু পজ করে নিয়ে, ঠিক আছে, ওই জায়গাটা ভালো করে দেখে নেবা। তো 16 নাম্বারটা হয়ে গেছে, 16, 17, আচ্ছা এই হলো 18 নম্বর প্রশ্ন, ঠিক আছে? এই তো মোটামুটি তোমাদের সবগুলো প্রশ্ন কিন্তু আমরা শেষ করে দিলাম। এন্ড প্রত্যেকটা প্রশ্ন আশা করি তুমি দেখে নিছো, প্রয়োজনে তুমি স্ক্রিনশট দিয়ে পড়তে পারো। এন্ড যদি তুমি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে ভিডিও থেকে করতে পারো, অথবা তুমি একটা এই পুরো পিডিএফটা তুমি চাইলে এখানে তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। তো সে যাক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দরকারি। আসসালামু আলাইকুম।